হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে তোমাদের সাথে একটা বৃষ্টির দিনের সকালের ভিডিও শেয়ার করলাম। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে দেখো, এখানে কিছু কাঁচা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও খেয়ে নিলাম। তো তার 1 ঘন্টা পরে একটু চা নিয়ে বসেছি। আসলে রোজ এখন চা খাওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম, পড়াতেও যেতে পারিনি বৃষ্টির কারণে, তো সেই কারণে ভাবলাম আজকে একটু চা খাওয়াই যাক। তো দেখো, বাইরে এখন আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, এখন কিছুটা কমেছে। তো এই ভিডিওটা রেমাল ঝড়ের পরে, মানে রেমাল ঝড় যখন হয়েছিল সেই বৃষ্টিটা নয়, তার কিছুদিন পরে আবার একটু বৃষ্টি হয়েছিল। তো এখন যা প্রচণ্ড গরম চলছে, তার মধ্যে এরকম একটু বৃষ্টির ভিডিও দেখতে কিন্তু ভালোই লাগে, বলো? তো যাই হোক, তারপরে দেখো এখানে বসে বসে চা আর বিস্কুট আমি খেয়ে নিচ্ছিলাম। তোমাদের বৃষ্টির দিনে কার কার চা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আগে ডেলিই খেতাম, এখন ওই গরমের কারণে আর অতটা খাওয়া হয় না, তবে শীতকাল হলে, বৃষ্টি পড়লে তখন বেশ ভালোই লাগে। তো যাই হোক, দেখো এখন কিছুটা পরিমাণে বৃষ্টিটা কমেছে, কিন্তু আকাশ কালো করে রয়েছে। মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো যাই হোক, দেখো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এখন খুব বৃষ্টি হচ্ছে আর খুব প্রচণ্ড গরম রয়েছে, সেটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। তো তারপরে দেখো, চা খেয়ে অনেকক্ষণ ধরে আমি বসে চা খাচ্ছিলাম। তো তারপর দেখি খুব জোরে বৃষ্টি এসেছে। দেখো, আমি ভিডিওতে তোমাদের সাথে অতটা হয়তো দেখাতে পাচ্ছি না যে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল, কিন্তু তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর খুব জোরে নেমেছিল তখন বৃষ্টিটা। তো যাই হোক, দেখো আমি এখন বাজে সকাল 10টা। তো আমি সকালের খাবার খেয়ে নিয়েছি, তার কিছুক্ষণ পরে একটু ফল খাওয়ার জন্য একটা কলা খেয়ে নিলাম এখানে। তো যাই হোক, আজকে দেখো একটু নেল পালিশগুলোকে তুলে নখঠোকগুলোকে একটু কেটে আর কি সেভ করব, তারপরে এই কালো রঙের নেল পালিশটা পরবো। আমার কালো রঙের নেল পালিশ খুব পছন্দ। তো যাই হোক, তো দেখো আমি এই রিমুভারটা ইউজ করি, এটা খুবই ভালো। একটা টিস্যু দিয়ে হাতের পায়ের নখ পুরো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার সব নখগুলো সমান নেই, মাঝে একটা দুটো ভেঙে গেছে। তো যাই হোক, দেখো এখানে নেল পালিশ পরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখন চান করতে চলে যাচ্ছি, আজকে একটু শ্যাম্পু করব। তো দেখো, এখন স্নান করে চলেও এসেছি। তো যাই হোক, চুল আমার শ্যাম্পু করা হয়ে গেছিলো, তাই চুলটাকে কিছুক্ষণ জলটা যাতে টেনে নেয় তাই গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। এখন আমি চুলটাকে আঁচড়াবো না, শুধু ওই তেল কম চিরুন দিয়ে চুলের জটগুলোকে ছাড়িয়ে নেব। ভেজা চুল আঁচড়ালে না প্রচুর পরিমাণে চুল পড়ে, কিন্তু ভেজা চুলের জটটা ছাড়াতে সুবিধা হয়, বেশি টান পড়ে না বলে এখন আমি জটটাকে ছাড়িয়ে নিলাম। দেখো আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। তো তারপর একটু বাইরের দিকে গেলাম, গিয়ে দেখি এখন বৃষ্টি একেবারেই কমে গেছে আর আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, চুলটা 90% মতো শুকানোর পর আমি চুলে স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো, সিরামটা ইউজ করার পরে চুলটা কতটা পরিমাণে গ্লেজ দেয়। তো সিরামটা দিয়ে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। তো যাই হোক, এখন দুপুর 2টো মতো বাজে। তো আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়ার পরে ঘুমাবো। আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে। আমার সাথে কি হয় জানো তো, আমি সারাদিন ওয়েট করে থাকি যে কখন পার্সেলটা আসবে, কিন্তু আমি যেই ঘুমাবো তখন হয় ওনারা ফোন করবে, বা যারা আমার বাড়ি চেনে বেশিরভাগ দেখা গেল আর ফোন করে না, ডাইরেক্ট চলে আসে। আর তখন দেখা গেল আমি চান করতে যাব, তখন ওরা চলে আসে। আর বাকি সময় আমি সারাক্ষণ ফোনের সামনে থাকি, বা ফোনটাকে সবসময় খেয়াল রাখি যে কখন ওরা আসে, কিন্তু তখন আর ওরা আসে না। তো যাই হোক, দেখো খেয়ে দিয়ে ওঠার পরই পার্সেলটা চলে এসেছিলো। তো যাই হোক, ওদের নামে একটু বলে নিলাম, কিন্তু আজকে যাই হোক ভালো সময়ই চলে এসেছিলো। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা।